السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফাঁক করে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে তার ঘরে আসবার দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মুনিবের দরবারে দিল আর জবানকে এক করে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনার পৃথিবীতে আগমন হয়েছিল বিশ্ব মানবতাকে সভ্যতা শেখানোর জন্য। যদিও বা আজকের বিশ্বে কিছু ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী ব্যক্তি, রাষ্ট্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত হেনে বিশ্বের 250 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে, এটা পৃথিবীর শুরু থেকে আদিকাল থেকেই এমনটি হয়ে আসছিল।
এজন্য মুসলমানরা এগুলো বিষয় নিয়ে বিচলিত নয় এবং ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তি আল্লাহ রসুলের আদর্শ তার চরিত্রের উপরে যতই কালিমা লিখনের চেষ্টা করুক না কেন, আল্লাহ স্বয়ং নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, পৃথিবীর এমন কোনো ভূখণ্ড বাকি থাকবে না যেখানে আমি আপনার নামের আওয়াজ পৌঁছাবো না। বিজিংয়ের রাজপ্রাসাদে, চায়নার বার্মিংহামে, আমেরিকার ওয়াশিংটনে, এরকমভাবে দিল্লিতে সহ পৃথিবীর সমস্ত জায়গাতে আল্লাহর নবীর বরত্ব, আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ তাআলা নিজেই পৌঁছিয়ে দিবেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে, যখন আমাদের মুসলমান নয়, বিশ্ব মানবতার যিনি হৃদয়ের স্পন্দন, তার চরিত্রের উপরে যখন কালিমা লিখন করা হবে, তাকে যখন ব্যঙ্গ করা হবে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন তার কার্টুনকে এরকমভাবে প্রদর্শনীর মধ্যে নিয়ে আসা হবে, তখন বর্তমান বাংলাদেশের 16 কোটি মুসলমান সহ বিশ্বের 250 কোটি মুসলমানের ইমানি দায়িত্ব কি, সেটি হলো বড় বোঝার বিষয় আমাদেরকে। আমরা বাংলাদেশে যারা রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল, বিভিন্ন মার্কা, বিভিন্ন নেতা নেত্রীকে ভালোবেসে থাকি, সমর্থন করে থাকি, তো দেখা যায় যখনই আমার দলের নেতার উপরে, আমার দলের মার্কার উপরে, আমার দলের উপরে যখন আঘাত হাসে, তো তখন আমি আমার দল, আমার মার্কা, আমার নেতা নেত্রীর সম্মান ইজ্জত রক্ষার জন্য রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে বুকের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করার পাশাপাশি এমনকি জীবনটাও আমরা বিলিয়ে দিই। কথা কি সত্য না মিথ্যা বলছি? তো এজন্য যেই নবীকে আল্লাহ স্বয়ং কালামে হাকিমের মধ্যে সূরাতুল আহজাবে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহিম উম্মাহাতুহুম ইলা আখিরিল আয়াত, আয়াতে কারিমায় আল্লাহ নিজেই আদেশ দিয়ে বলছেন, মুমিন যতক্ষণ না তার স্ত্রী, তার নিকটতম আত্মীয় স্বজন সহ এমনকি তার নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি অগ্রাধিকার না দিবে, আমার নবীর প্রতি হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা না রাখবে, সে ঈমানদার হতে পারবে না। তো আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট, উনি ওনার সহযোগিতায় সেই রাষ্ট্রের মধ্যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, রাসূলের চরিত্রের উপরে আঘাত হানা হয়েছে। তারপরে এমন একটি মাসে, যেই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। তো যাই হোক, সেই আলোচনার দিকে ইনশাল্লাহ পরে যাব। আমরা শুরুতে ধারাবাহিক একটি আলোচনা শুনছিলাম। গত জুমাতে প্রাচীন আরবের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং তাদের বসবাসের অবস্থা এবং তাদের যাবতীয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনে এসেছি। সেই সঙ্গে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের হাশেমি গোত্রের জন্মগ্রহণ করিয়ে একথা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে যে সবচাইতে সম্মানিত বংশে, সবচাইতে দামি জায়গাতে, সবচাইতে দামি শহরে এবং সবচাইতে মূল্যবান এবং মহামূল্যবান সময়ে আমি আমার হাবিবকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। ধারাবাহিক আলোচনায় আমরা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা আব্দুল ওয়াহাব যুহুরি। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কাতুল মুকাররমার অধিবাসী, আর আব্দুল ওয়াহাব যুহুরি আল্লাহ রাসূলের নানা ছিলেন মদিনার অধিবাসী। তো যদিও বা মক্কা এবং মদিনার দূরত্ব রয়েছে,
কিন্তু আব্দুল মুত্তালিবের সঙ্গে আল্লাহ রসুলের নানা আব্দুল ওয়াহাব জুহুরির একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের সুবাদেই যখন একদিকে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ যুবক বয়সে উপনীত হল, সেই সঙ্গে আব্দুল ওয়াহাব জুহুরি তার কন্যা আমেনাও যুবতী বয়সে উপনীত হল। আব্দুল মুত্তালিবের যেমনিভাবে একজন ভালো পাত্রীর প্রয়োজন ছিল, ঠিক তেমনিভাবে আব্দুল ওয়াহাব জুহুরির একজন ভালো পাত্রর দরকার ছিল। তো আব্দুল ওয়াহাব জুহুরি তার কন্যা আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, কিন্তু পাত্র খুঁজে পাচ্ছিল না। বিভিন্ন জায়গা থেকে যদিও বিভিন্ন প্রস্তাব আসছিল, প্রস্তাবগুলোকে তিনি গ্রহণ করছিলেন না। আর আমেনার জন্মের পরে তার কি নাম রাখা হবে সেই নামটিও স্বপ্নের মাধ্যমে আব্দুল ওয়াহাব জুহুরি এবং তার স্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছিল, তোমাদের ঔরসে একটি কন্যা সন্তান হবে, তার নাম রাখবে আমেনা। এবং 7 বছর বয়সে আমেনার আদর্শ এবং তার সততা, তিনি তো বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী হবে, যার ফলে আল্লাহ তাআলা সেই শৈশবকালেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার আদর্শ পৃথিবীবাসীকে দেখিয়েছিলেন। তো যখন তিনি নির্জনে কোথাও তিনি যেতেন, তখন গায়েব থেকে তাকে এরকম আওয়াজ দেওয়া হতো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী সালাম গ্রহণ করো, বিশ্ব নবীর জননী তোমাকে সুসংবাদ দান করছে, এরকম ভাবে গায়েব থেকে আওয়াজ দেওয়া হতো। এই গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমেনা ইনার বিবাহ কার সঙ্গে হবে সে কথাও একদিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন এরকম ভাবে নির্জনে কোথাও গিয়েছিলেন, তো গায়েব থেকে আওয়াজ আসছে, সরাসরি এমনটাই বলা হচ্ছিল যে হে আব্দুল্লাহর সহধর্মিনী। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনার কানে এই আওয়াজ ভেসে আসলো, বাসায় এসে যখন তার বাবা আব্দুল ওয়াহাব জুহুরিকে বিষয়টি বললেন, তখন জুহুরি আরো স্পষ্ট হয়ে গেল যে আমার কন্যার জন্য, আমার এই মহিলা সন্তানের জন্য পাত্র একদম নির্ধারিত রয়েছে, সুতরাং আমি যতই চেষ্টা করি আমার এই চেষ্টায় কোনো কাজ হবে না। সেই সঙ্গে যখন আব্দুল মুত্তালিব জমজম কূপ যখন খননের পাশাপাশি যখন সেই জায়গাগুলো সংস্কার করছিলেন, তো সংস্কার কালে যখন তার সহযোগিতার জন্য হারেস এক সন্তান ছিল, তার আরো সন্তানের প্রয়োজন হতো, তো আল্লাহর কাছে তিনি যে মান্যত করেছিলেন, আয় আল্লাহ যদি আপনি আমাকে 10টি সন্তান দেন, এর মধ্য থেকে একটি সন্তানকে আমি আপনার রাহে মান্যত করব। তো এরপরে 10টি সন্তান দিলেন। এবার তারপরে আব্দুল্লাহকে এরকমভাবে মান্যত করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হলো, তখন তাকে আত্মীয় স্বজন বাধা দিলেন। এবার লটারির মাধ্যমে এক পর্যায়ে আস্তে আস্তে হতে হতে 100 উটের বিনিময়ে আব্দুল্লাহ তার জান রক্ষা পেল, 100 উট তার জায়গাতে মান্যত করা হলো। এই যে এই বিষয়গুলো যে ঘটেছে, তার পুরাতন বন্ধু আব্দুল ওয়াহাব জুহুরি মদিনাতে থেকেই তিনি এই বিষয়গুলো জানতেন যে আব্দুল মুত্তালিব আমার পুরাতন দোস্ত, তার সন্তানের এই বিষয়গুলো হচ্ছে। তো ইতিমধ্যে তিনি হজের সফরে তার সহধর্মিনীকে নিয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিভিন্ন বিষয়ে তিনারা আলোচনা করছিলেন। কিন্তু আব্দুল ওয়াহাব জুহুরি তার হৃদয়ের ভিতরে এই প্রশ্ন ছিল যে আমি আব্দুল মুত্তালিবকে বলি যে আমার একটি কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, একজন ভালো পাত্রী খুঁজতেছি, পাত্র খুঁজতেছি ভাই, তো একটি ভালো পাত্রের ব্যবস্থা আপনি করে দেন। এই বিষয়টি বলার জন্য হৃদয়ের ভিতরে কথা আছে, কিন্তু এটা জবানে মুখে যে প্রকাশ করবে তিনি এটা পারতেছিলেন না। তো এক পর্যায়ে আলোচনার এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পক্ষ থেকেই যখন আওয়াজ আসলো, কথা বের হয়ে গেল যে আমার সন্তান আব্দুল্লাহ, তার তো বয়স হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। তো এই ফাঁকে তখন আব্দুল ওয়াহাব জুহুরিও তিনিও বললেন যে আমারও তো একটি কন্যা সন্তান উপযুক্ত হয়েছে, তাকে একটি ভালো পাত্রস্থ করতে হবে।
তখন আলোচনার মাধ্যমে উভয়ের মধ্যে একটি সম্পর্ক তৈরি হলো, উভয়ের মধ্যে একটি আপসের মধ্যে বোঝাপড়া হয়ে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ জুহুরি এরকমভাবে কন্যা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করল। তো তৎকালীন সময়ে বিবাহ বন্ধনের একটি বিষয় ছিল, বিবাহ দেওয়ার জন্য শর্ত ছিল কওমের সর্দার বা রাষ্ট্রের যিনি অভিভাবক তার থেকে অনুমতি নিতে হতো, মানে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হতো না। আরবের জাহেলি যুগের মধ্যে বিবাহ কথা ছিল 4 ধরনের বিবাহ। এক ধরনের বিবাহ বর্তমান সমাজে আমাদের মধ্যে যেমন প্রচলিত রয়েছে, অভিভাবক সহ ধর্মীয় আলোকে সুন্দরভাবে সামাজিক এই অনুষ্ঠানটিকে আমরা সেরে থাকি। তো এটা একটা ছিল। দ্বিতীয় নাম্বার বিবাহ ছিল, তারা একজন নারী সে 10 জনের কম পুরুষের সামনে আসতেন, আসার পরে এই 10 জনের কম পুরুষকে ওই নারী তাদের সবাইকে তিনি আহ্বান করতেন যে তোমরা সকলে আমার সঙ্গে মিলিত হও। এবার যখন 10 জনের কম পুরুষ ওই নারীর সঙ্গে মিলিত হতো, মিলিত হওয়ার পরে তার গর্ভে যে সন্তান আসত, সেই সন্তান যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হতো, তখন সন্তানকে নিয়ে সেই পুরুষগুলোর সামনে হাজির হতো এবং সেই সন্তানকে নিয়ে ওই মহিলা যেই পুরুষকে গিয়ে বলতো ইনি তোমার বাবা, তখন উনি ওনার পিতা হিসেবে নির্বাচিত হয়ে তার সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে বর্তাত, বাদ বাকি পুরুষগুলো তখন সকলে চলে যেত। এটা হলো আরবের জাহেলি যুগের 2 নম্বর বিবাহের কথা ছিল। 3 নম্বর বিষয় ছিল, একজন কন্যা একজন মহিলার বিবাহ হয়েছে, তারপরেও যদি আরবের মধ্যে সাহিত্যিকের দিক থেকে যারা বেশি অগ্রগামী ছিল, কাব্য রচনার দিক থেকে যারা বেশি অগ্রগামী ছিল, এরকমভাবে বলা হতো যে যাও তুমি গিয়ে অমুক বড় সাহিত্যিক, অমুক বড় পাণ্ডিত, অমুক বড় কাব্য রচনাকারীর কাছ থেকে গিয়ে তুমি একটি সন্তান তোমার গর্ভে নাও। এটা একটা তাদের আভিজাত্য ছিল যে আমার স্ত্রীর গর্ভে অমুক বড় পণ্ডিত, অমুক বড় সাহিত্যিকের একটি সন্তান আমার স্ত্রীর গর্ভে হবে। বর্তমান পশ্চিমা বিশ্বের মধ্যে এই নীতি, এই রেওয়াজ চালু আছে। মাইকেল জ্যাকসন উনি একজন বড় সিঙ্গার, বড় একজন গায়ক, তাই চিন্তা করে যে যাও ওনার কাছে কিছু সময় অতিবাহিত করে তার থেকে, তার ঔরস থেকে একটা সন্তান তোমার গর্ভে নাও। এটা জাহেলি যুগের বিবাহের 3 নম্বর কথা। আর 4 নম্বর যে বিষয় ছিল সেটা বিবাহ না, এক কথায় সেটা জেনা ব্যভিচার ছিল, যেটা টাকা দ্বারা করা যেত। সেটি হচ্ছে আরবের যেই সমস্ত বাসা বাড়িগুলোতে এরকমভাবে মহিলারা তাদের দেহকে বিক্রি করত, ওই বাসা ছাদের উপরে এরকমভাবে লাল কাপড় টাঙ্গিয়ে রাখত। তো লাল কাপড়ের টাঙ্গানো দেখে যারা এ সমস্ত অপকর্মে কুকর্মে লিপ্ত হতো তারা বুঝতে পারত যে ওখানে যদি অর্থ নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে নিজেদের যৌবিক চাহিদাকে মেটানো যাবে। এরকমভাবে আরবের মধ্যে এই ধরনের বিবাহ প্রথা সেখানে চালু ছিল। তো যখন আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ জুহুরি 2 জন আলোচনার মাধ্যমে যখন একটি পর্যায়ে এসে তারা সম্মতি হলো তাদের সন্তান এবং তাদের কন্যা সন্তানের বিবাহ বন্ধনের জন্য, তো যদিও বা আরবের মধ্যে নিয়ম ছিল যে কওম বা গোত্রের যিনি প্রধান তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এখানে যেহেতু আব্দুল মুত্তালিব ছিলেন ওই সময় ওখানকার সবচাইতে বড় নেতা এবং কাবা গৃহে তিনি ছিলেন মুতাওয়াল্লি, সেই হিসেবে প্রস্তাব দেওয়া মাত্রই রাজি হয়ে গেল। এখানে আর দ্বিতীয় কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো বিষয় ছিল না। তো সেই সুবাদে আব্দুল্লাহর সঙ্গে আমেনার এরকমভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ হলেন। এর পূর্বে যেটা হয়েছে, আবাবিলের ঘটনা আপনারা সকলেই জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের পূর্বেই এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যার মাধ্যমে বিশ্ববাসী, তৎকালীন আরবের মানুষেরা এটা বুঝতে পারত যে পৃথিবীতে এমন এক মহামানবের আগমন হচ্ছে, অথবা এই বংশে এমন এক মহান মনীষীর আগমন হবে। যেমন আব্দুল মুত্তালিব যখন এরকমভাবে আব্রাহা বাদশাহ তার উটের দলকে যখন গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, ওই সময় আব্দুল মুত্তালিব কিন্তু আব্রাহার দরবারে গিয়েছিল। ইচ্ছা করলে আব্রাহার কাছে সেই শক্তি, সেই সামর্থ্য ছিল, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে
গ্রেফতার করে হত্যা করতে পারত, কিন্তু তা তো করবেন না, কারণ আব্দুল মুত্তালিবের ঔরস থেকেই তো আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহর ঔরস থেকেই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাব হবে। এটা যেমন সত্য, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে আলাদা একটা নূর ঝমকাইত, আলাদা একটা নূরের চমক ছিল। তো যখন আব্দুল মুত্তালিবের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কাছে যখন এই নূরটি স্থানান্তরিত হলো, তখন আব্দুল্লাহর গোলাটে অর্থাৎ তার কপালেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব আভাস হিসাবে তার কপাল এরকমভাবে উজ্জ্বল ছিল, চমকাইতেছিল। আব্দুল্লাহ একদিন তিনি কাবা গৃহে যাচ্ছেন, যাওয়ার পথে খাসান গোত্রের একজন কন্যা, নাম হলো তার ফাতেমা বিনতে মুহাররা জৈনেকা, এই বৃদ্ধ এই জ্ঞানী গুণী মহিলাটি আব্দুল্লাহ চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝতে পেরেছিল যে আব্দুল্লাহকে অন্য সময়ও দেখেছি, কিন্তু আজকেও দেখছি, কিন্তু আজকে দেখার মধ্যে পার্থক্য হচ্ছে তার চেহারার মধ্যে একটি আলাদা নূর ঝমকাইতেছে, আলাদা নূর একটি দেখা যাচ্ছে। তো এক পর্যায়ে সেই মহিলাটি আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলে তিনি তখন, যেহেতু সেই সময় নিয়ম ছিল অভিভাবক ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তখন বিবাহের প্রস্তাব পাওয়ার পরে তিনি বলেছিলেন, তোমার প্রস্তাবকে আমি একবারে না বলবো না, যদি তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও তাহলে আমার বাবা আব্দুল মুত্তালিবের দরবারে গিয়ে তুমি এই বিষয়টি উপস্থাপন করবে। কিন্তু সেই কন্যা, সেই মহিলাটি তার কাছে যাননি। তো এরপরে একদিন যখন আবারও আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে সেই মহিলাটি বলছে, আজকে তোমার প্রতি আমার যে একটি আবেদন ছিল, সেই আবেদনের কথা আমি বলবো না, কারণ আজকে তোমার মধ্যে সেই দিন আমি যে সৌন্দর্য, সেই দিন আমি যে তোমার মাঝে আলো দেখতে পেয়েছিলাম, সেই আলোটি আজকে আর আমি দেখতে পাচ্ছি না। এর মানে হচ্ছে তোমার বিবাহ হয়ে গিয়েছে, আর তোমার বিবাহের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর স্থানান্তরিত হয়ে তোমার স্ত্রীর সহধর্মিনীর গর্ভে চলে গেছে। এরকম ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বে এরকম ভাবে যখন যার থেকে তার হেদায়েতি নূরের আগমনের স্থানান্তরিত হয়েছে, সেই তার মাঝে সেই সৌন্দর্য ফুটে উঠেছিল, তার মাঝে যে সেই সৌন্দর্য এরকম ভাবে প্রকাশ পেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, অর্থাৎ আমার রূহকে। এবং তিনি আরো বলেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 14,000 বছর পূর্বেই আমি আল্লাহর নিকটে উপস্থিত ছিলাম। এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই পৃথিবীর সৃষ্টির পূর্বে কোন জিনিসকে সৃষ্টি করা হয়েছিল? তখন তিনি বললেন, এই পৃথিবী সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল। আর আমি নবীর নূরের মধ্যে, নূর থেকে উদ্দেশ্য হচ্ছে রূহ, সেই রূহের মধ্যে এমন শক্তি, এমন পাওয়ার দেওয়া হয়েছিল, আমি পৃথিবীর আসমান, জমিন, আরশ, লৌহে কলম যেখানে ইচ্ছে সেখানেই আমি যেতে পারতাম। আর ওই সময়, যে সময় পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, মানে আমার রূহ সৃষ্টির পরে যখন তিনি ইচ্ছে পোষণ করলেন যে আমি দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করতে চাই, এই মাখলুকাত সৃষ্টি করার ইচ্ছে যখন আল্লাহ তাআলা পোষণ করলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ থেকে তার নূরকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। তার নূর বা তার রূহকে 4 ভাগে ভাগ করে এই 4 অংশ থেকে প্রথম অংশ যেটা, সেই প্রথম অংশ থেকে সৃষ্টি করা হয়েছিল কলমকে। এজন্যই বলা হয় পৃথিবীর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে।
তো যে 4 ভাগ করা হয়েছিল, সেই 4 ভাগের প্রথম অংশ থেকে কলমকে সৃষ্টি করা হয়েছিল, দ্বিতীয় অংশ থেকে আরশে মহাল্লাকে সৃষ্টি করা হয়েছিল, তৃতীয় অংশ থেকে লৌহে মাহফুজকে সৃষ্টি করা হয়েছিল। চতুর্থ অংশকে আবার 4 ভাগ করে এই 4 ভাগের প্রথম অংশ থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে আরশ বহনকারী ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় নাম্বার ভাগ থেকে আল্লাহ তাআলা অন্য অন্য ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন। তৃতীয় নাম্বার ভাগ থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে বিশেষ বিশেষ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন। এরপরে চতুর্থ নাম্বার ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে আল্লাহ তাআলা প্রথম ভাগ থেকে আসমানকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছিলেন, এবং চতুর্থ নাম্বার ভাগকে আল্লাহ তাআলা আবারও 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা মানব জাতির এই যে চক্ষু রয়েছে, দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা মানব জাতির জন্মচক্ষুর দৃষ্টি শক্তি নয়, রূহানি দৃষ্টি শক্তি, কলবি দৃষ্টি শক্তি সৃষ্টি করেছিলেন, এবং তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা তার তাওহীদ অর্থাৎ একত্ববাদ কালেমায়ে তাইয়্যিবাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তাহলে আমরা সৃষ্টিজীবের এই রহস্য থেকে বুঝতে পারলাম পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টির অস্তিত্বের মাঝে লুকিয়ে আছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা বলে থাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না হলে জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না, এর মানেই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির অস্তিত্বের মাঝেই রয়েছে পৃথিবীর সকল সৃষ্টির অস্তিত্ব। এজন্য যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, যারা তার চরিত্রের উপরে, যারা তার এরকম ভাবে অনুপম সেই রীতির উপরে আঘাত হানবে, সেজন্য মানবতার অস্তিত্বের উপরে আঘাত হানছে, সেজন্য মানব সৃষ্টির উপরে আঘাত হানছে। সে শুধু কেবল মুসলমানের নবী মুহাম্মদের দুশমন নয়, সে শুধু বিশ্বের 200 কোটি মুসলমানের দুশমন নয়, সে হচ্ছে মানবতার দুশমন, সে হচ্ছে মানবতার শত্রু। যে মানবতার দুশমন, যে মানবতার শত্রু, 200 কোটি মুসলমানকে আজকে গর্জন দিতে হবে, 200 কোটি মুসলমানকে আজকে হুঙ্কার ছাড়তে হবে। এই কুলাঙ্গার, এই নাস্তিক, এই বলগারদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকে ফ্রান্সের এই ইসলাম বিদ্বেষী মনোভাব, ফ্রান্সের এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আদর্শের উপরে আঘাত করা, এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরাতন বিষয়। শত শত বছর তারা ইসলাম মুসলমানদের উপরে এরকম ভাবে নির্যাতন আর অত্যাচার করেছে। আপনারা জেনে অবাক হবে, এই ফ্রান্স আলজেরিয়া যে রাষ্ট্রটি, সেই আলজেরিয়া রাষ্ট্রের 45,000 মুসলমানকে 1945 সালের 8ই মে থেকে 22শে মে, এই মাত্র 14 দিনে 45,000 মুসলমানকে ফ্রান্স হত্যা করেছিল। সেই সঙ্গে সোমালিয়া, সুদান, লেবানন, মরক্কো, তিউনিসিয়া, এরপরে ইয়েমেন সহ মালি, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু আফ্রিকার রাষ্ট্র। এই সমস্ত রাষ্ট্রের উপরে তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার চালিয়ে চালিয়ে সেখানে 132 বছর তারা স্বাধিকার আন্দোলন করতে গিয়ে 15 লক্ষ মুসলমানকে এই ফ্রান্স হত্যা করেছিল। এরকম ভাবে গত 1 বছরে, শুধু 1 বছরে 1043টি ঘটনা ঘটেছে ফ্রান্সে। সমস্ত ঘটনাগুলো ইসলাম এবং মুসলমানদেরকে বিদ্বেষ করে, ইসলাম এবং মুসলমানদেরকে আঘাত করে। কখনো বা ইসলাম মুসলমানদের দাড়িকে নিয়ে তারা কটূক্তি করে, কোনো মুসলমান যদি রাস্তায় দাড়ি নিয়ে বের হয়েছে, তার দাড়ি এরকম ভাবে টেনে তারা ছিঁড়ে ফেলেছে। কখনো বা কোনো মুসলিম নারী যদি বোরকা হিজাব করে রাস্তায় বের হয়েছে, এই ফ্রান্সে সেই মুসলিম নারীর শরীর থেকে পর্দা এবং হিজাবকে টেনে হিসড়ে নামিয়ে ফেলেছে। কখনো বা কোরআনের অবমাননা করা হয়েছে, কখনো বা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। ফ্রান্সের এই ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে শত্রুতা, তাদের এই দুশ্মনী, এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরাতন বিষয়। 1981 সাল থেকে তারা ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করতে করতে
2004 সালে এসে তারা রাষ্ট্রীয়ভাবে সকল প্রতিষ্ঠানে ইসলামের বিধান বোরকাকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এরপরে 2010 সালে এসে শুধু কেবল প্রতিষ্ঠানে নয়, জনসাধারণ সকলের জন্য ইসলামের বিধান পর্দাকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এরপরে তারা আজকে বাক স্বাধীনতার কথা বলে, আজকে তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, যে ধর্মের ব্যাপারে আমাদের কোনো আইন কানুন, আমাদের কোনো নীতি নাই, অর্থাৎ একজন মানুষ তার বাক স্বাধীনতায় সে যে কোনো ধর্মের উপরে আঘাত হেনে কথা বলতে পারে, এ ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিব না, এমন কথা বলে আজকে বিশ্ব মুসলিম উম্মাকে যেন তৃতীয় বিশ্বের দিকে তিনি এরকম ভাবে ঝুঁকিয়ে দিচ্ছে, তৃতীয় বিশ্বের দিকে যেন আমাদেরকে তিনি ফেলে দিচ্ছে। মুসলমান ইমানদার যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সুপারিশ, রাসূলের সুপারিশ পেতে চাই, যদি রাসূলের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, 200 কোটি মুসলমানের এই বিশ্বে যখন রাসূলের চরিত্রের উপরে আঘাত হানা হচ্ছে, যদি আমাদের জবান থেকে প্রতিবাদী আওয়াজ বের না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়া আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে। যেই ফ্রান্স আজকে বাক স্বাধীনতার কথা বলছে, অথচ তাদের রাষ্ট্রীয় সংবিধানে একটি আইন রয়েছে, সেই আইনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ইহুদিদেরকে নিয়ে, যদি কোনো ইহুদি ধর্মকে নিয়ে ফ্রান্সের কোনো নাগরিক কটূক্তি করে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। তাহলে তাদের সংবিধানে যদি ইহুদি সম্প্রদায়কে নিয়ে, ইহুদি ধর্মকে নিয়ে যদি কোনো কিছু করা হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। আর এই ইহুদি গোষ্ঠী তারা ইসলাম মুসলমানদেরকে নিয়ে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা বিষোদ্গার করবে, ব্যঙ্গ তারা করবে, তারা কার্টুন অঙ্কন করে রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন করবে। আর তাদের বিরুদ্ধে কিছু বললেই এটা বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা ইসলাম মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করবে। এটা মেনে নেওয়া যায় না। এজন্য ফ্রান্সের যত পণ্য আছে, আজকে কাতার সহ সমস্ত আরব রাষ্ট্রগুলো সেগুলোকে বয়কট করছে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে, বাংলাদেশ সরকার যেন ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে, কেন আজকে ইসলামের নবী, মানবতার নবী, সরকারে কায়নাত, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করলো, এর জন্য জবাবদিহি করতে হবে। প্রয়োজন হলে তাদের সঙ্গে সমস্ত অর্থনৈতিক সম্পর্ক আমাদেরকে ছিন্ন করতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের যত পণ্য রয়েছে সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। যদি এতটুকু করতে না পারি, যেই নবীকে আঘাত করলে স্বয়ং আল্লাহ তাআলা জবাব দিতেন। তায়েফের ময়দানে আমার নবী দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত দিয়ে আমার নবী যখন সেখানে রক্তাক্ত হয়েছে, আমার নবীর চোখে যদিও পানি আসেনি, আমার নবী যদিও সবর করেছে, ধৈর্য ধারণ করেছিল, যখন ফেরেশতা এসে বলছে আল্লাহর হাবিব আপনি আদেশ করুন পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই, কি বলছিল? আল্লাহুম্মা গফির লি উম্মতি কওমি লা ইয়ালামুন, তায়েফবাসী তারা জানে না, আয় আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। অথচ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছে, যাও জিবরাইল, আমার বন্ধুকে যারা আঘাত করেছে আমি তাদেরকে তো পাহাড়ের সমূলে বিনাশ করে ধ্বংস করে দেব। আল্লাহ নবী দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কাবাসীকে জমা করেছে। জমা করার পরে যখন বলছে যে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, কি বলল? তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছো? তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেনি। সঙ্গে সঙ্গে সূরা লাহব দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে বলছেন নবীকে সান্ত্বনা দিয়ে আসো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যারা আমার নবীর হাতকে ধ্বংসের কথা বলেছে, যারা আমার নবীকে ধ্বংসের কথা বলেছে, আর আমার নবী তো ধ্বংস হবার নয়, আমার নবী তো ধ্বংস হবে না, কারণ আমি আল্লাহ যেখানে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সেখানেই। সুতরাং যেটাকে ধ্বংসের কথা বলেছে ধ্বংস তো সেই হবে। আমার নবী যখন শৈশবকালে তার সন্তান আবুল কাসেম ইব্রাহিমকে হারিয়েছে, মক্কার কাফেরদের লিডাররা আবু জাহাল, উতবা, সাইবারা বলেছে মুহাম্মাদের দুনিয়াতে নাম নেওয়ার কেউ থাকবে না। তিনি তো শৈশবকালেই তার সন্তানদেরকে হারিয়ে ফেলেছেন। তার সন্তানরা যদি দুনিয়াতে না বেঁচে থাকে তাহলে আর তো তারকে নাম নেওয়া কেউ থাকবে না। এই বলে যখন মক্কার কাফেররা আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করে আবতার আবতার বলেছে, অর্থাৎ নির্বংশ নির্বংশ করে যখন গালি দিয়েছে,
করেনি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে সূরা কাউসার নাযিল করে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আয় নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসের তারা সবচাইতে নিকৃষ্টতম আত্মাকুড়িতে নিক্ষিপ্ত হবে। আমি আল্লাহ আপনার নাম, আপনার বংশ, আপনার সিলসিলায় নসব কিয়ামত পর্যন্ত জারি রাখবো, কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকতা উম্মতের মাঝে বেঁচে থাকবে। এই হলো আমার আপনার নবী আগমনের এই মাসে। আজকে বাংলাদেশের সবচাইতে বড় জাগতিক শিক্ষার বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি থেকে একজন শিক্ষিত নামের শয়তান কুলাঙ্গার, তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আল্লাহ হাফেজ এই দুইটার মাঝে নাকি জঙ্গির গন্ধ খুঁজে পাচ্ছে। কেউ বা ইসলাম মুসলমানদের উপরে আঘাত করে ডাইরেক্ট, আর কেউ বা ইনডাইরেক্ট। আজকে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ওখান থেকে ইসলামের নবী মোহাম্মদ তাকে নিয়ে ব্যঙ্গ করে, আর একদিকে এই 90% মুসলমানের রাষ্ট্রে, যেই রাষ্ট্রের প্রতিটি ধূলিকণায় মিশে আছে আল্লাহু আকবার আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সেই রাষ্ট্রের সবচাইতে জাতির বিবেক, স্বাধীনতার সূচনা, মাতৃভাষার সূচনা, সব কিছু আমরা যেখান থেকে পেয়েছি সেটি হচ্ছে ঢাকা ভার্সিটি। সেই ঢাকা ভার্সিটির মতো একটি শিক্ষাঙ্গনের একজন শিক্ষক যদি আসসালামু আলাইকুম নিয়ে কথা বলে, আল্লাহ হাফেজ নিয়ে কথা বলতে গিয়ে যদি আসসালামু আলাইকুমের মধ্যে আল্লাহ রাসূলের এই সুন্নাহ, এই আদর্শের মধ্যে যদি তিনি জঙ্গির গন্ধ খুঁজে পান, তাহলে আমরা যাব কোথায়? এজন্য যে শিক্ষক আসসালামু আলাইকুম আল্লাহ রাসূলের এই সুন্নাহকে ব্যঙ্গ করেছে, আল্লাহ রাসূলের এই সুন্নাতের মধ্যে জঙ্গি গন্ধ খোঁজার মাধ্যমে আল্লাহ রাসূলকেই যেন তিনি জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয়, বাংলার 16 কোটি মুসলমান হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকে 30 অক্টোবর বাংলার সমস্ত জুমা মসজিদ থেকে রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যেমনিভাবে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আসা হয়েছিল, আজকে আমাদের মুহতারাম মুরব্বী জিনারা, এখানে দল মতের কোনো পার্থক্য নাই, যারা মুসলমান, যারা কালেমা পড়েছেন, তাদের সকলের ইমানি দাবি হচ্ছে এই আন্দোলনে নিজেদেরকে শরীক করা, এই আন্দোলনে শরীক হয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য নিজেকে একটু কাতারে শামিল করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো জান্নাতের ভাষা। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টির পরে তিনাকে বললেন আপনি ফেরেশতাদেরকে সালাম করুন, এবং সালাম করলে ফেরেশতারা তার সালামের জবাবে কি বলে আপনি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করুন। যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আদেশ করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশে আদম সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলেছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার জবাবে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ যোগ করে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা বলেছিলেন এটা আপনার এবং আপনার সন্তান সন্ততি যারা ভবিষ্যতে আসবে তাদের এটা হচ্ছে পরস্পরে ভ্রাতৃত্বর ভালোবাসার মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। তারপরে বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে মহব্বত সৃষ্টি করতে না পারবে। এরপরে বললেন আমি কি তোমাদেরকে বলে দিব যে কি কাজ করলে, কি করলে তোমরা পরস্পরে মহব্বত সৃষ্টি করতে পারবে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু হাত্তা তাহাবাবতুম। আল্লাহর নবী এই কথা বলার পরে তিনি বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও, একে অপরের সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে বন্ধুত্ব কায়েম হবে, বিদ্বেষ সব দূর হয়ে সেখানে আন্তরিকতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়ে যাবে। ভালোবাসা যখন জন্মাবে তখন তোমার হৃদয়ের ভিতরে ইমানের পূর্ণতা লাভ হবে, আর এই পূর্ণ ইমান নিয়ে তখন তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতীদেরকে জান্নাতের গেটের ফেরেশতারা তারা বলবেন সালাম
ফাদখুলুহা খালিদিন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সালাম আর সালাম। জান্নাতীরা জান্নাতে প্রবেশের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকেও সালামের আওয়াজ আসবে। সূরা ইয়াসিনে বলা হয়েছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপরে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকতে থাকবে, যখন জান্নাতীরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হলে তাদের সেই ভাষাটাও হবে সালামের ভাষা। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমরা দুনিয়াতে একে অপরের সঙ্গে দেখা হলে যেমনি ভাবে সালাম করি, জান্নাতের মধ্যেও জান্নাতীরা একে অপরকে সালাম করবে। আর এই সালাম নিয়ে যদি কটূক্তি করা হয়, এই সালামকে যদি ব্যঙ্গ করা হয়, তাহলে হাত কোথায় চলছে, হাত কোথায় দিচ্ছে, মুসলিম বিবেকের কাছে প্রশ্ন। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। রাসূলের আগমনের এই মাসে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর ইজ্জত সম্মান হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ বিসর্জন দেওয়ার জন্য আমাকে চেষ্টার সাধনা করতে হবে। যেই ইহুদি সম্প্রদায় আজকে ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে এমন বলছে, এমন করছে, অথচ তিনি কেমন মায়ের নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। আল্লাহর নবী যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, এক পর্যায়ে একজন ইহুদির সন্তান, বয়স মাত্র ছিল তার 15 বছর, তিনি মাঝে মধ্যে আল্লাহর নবীর এই আলোচনা এসে তিনি শুনতেন। এক সময় হঠাৎ করে একদিন দেখে তিনি অনুপস্থিত। সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, ইহুদির সেই সন্তান যিনি আমাদের আলোচনায় আসতেন, তিনি আজকে অনুপস্থিত, তার কারণ কি? একটু খোঁজখবর নাও। সাহাবা ইকরামদেরকে পাঠিয়ে দিলেন। ইহুদির বাসায় গিয়ে দেখলেন সন্তান প্রচন্ড জ্বর এসেছে, তিনি বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ইহুদির সন্তানের তো অসুস্থতা এসেছে, জ্বর হয়েছে, তিনি তো এরকম ভাবে বাসায় শুয়ে আছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সেই ইহুদির বাসায় গেলেন। যাওয়ার পরে সেই ইহুদির সন্তানের মাথায় হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর এসেছে। আর সেই সময়ের জ্বরের তীব্রতা এত বেশি ছিল, মানুষ এরকম ভাবে জ্বরে মৃত্যুবরণ করত। তো আল্লাহর নবী তার কপাল মোবারকে হাত দিয়ে বুঝলেন সন্তান আর এ বাঁচবে না, দুনিয়া থেকে এ বিদায় নিবে। তখন আল্লাহর নবী ইহুদি সন্তানকে বলছেন, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে। আমি রাসূল এটা বরদাস্ত করতে পারি না, আমি রাসূল এটা সহ্য করতে পারছি না। তখন ইহুদি সন্তান তার বাবার দিকে তাকিয়ে আছে, তার বাবাও পাশে দাঁড়িয়ে আছে। তো তার বাবার দিকে যখন তাকিয়ে আছে, তখন তার বাবা সেই ইহুদি সন্তানকে বলছে, আব্বু, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। তারা তো আর নবী বলতো না, আব্দুল্লাহর সন্তান বলেই সম্বোধন করত। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যা বলেছে তুমি সেটাকে মেনে নাও, সেটাকে গ্রহণ করে নাও। তো যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তার মুখে ইসলামের সুমহান কালেমা, জান্নাতের কালেমা, মুক্তির কালেমা, নাজাতের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবান দিয়ে বের হয়েছে। জবান দিয়ে বের হওয়ার পরে মৃত্যুবরণ করেছে। সাহাবা ইকরামদেরকে আদেশ করা হয়েছে, আর কোনো ইহুদি যেন এই সন্তানের লাশকে স্পর্শ না করে, একে সুন্দরভাবে গোসল দাও, একে সুন্দরভাবে দাফন কাফনের ব্যবস্থা করো। আমি স্বয়ং রাসূল তার জানাজার ইমামতি করব। জানাজার ইমামতি করে তার দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। এরপরে দিন আল্লাহর নবীকে স্বপ্নযোগে দেখানো হয়েছে সন্তান এবার জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, গতকালকে যে ইহুদির সন্তানকে এরকম ভাবে দাফন কাফন করলাম, তার অবস্থা কি তোমরা জানো? বলছে, আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিনি তো জান্নাতের মধ্যে ঘুরছে। তো যেই ইহুদি তুমি আজকে আমার নবীকে নিয়ে গালি করছো, আমার নবীর ব্যঙ্গ করছো, অথচ তোমার ধর্মের মানুষের প্রতি আমার নবীর কি ভালোবাসা ছিল, আমার নবীর কি মায়া ছিল। এজন্য আমার নবী তো ইসলাম ধর্মের নবী নয়, আমার নবী তো শুধু মুসলমানদের নবী নয়, আমার নবী তো বিশ্ব মানবতার নবী, আমার নবী তো বিশ্বের 700 কোটি মানুষের নবী, আমার নবী তো দুনিয়ার রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী আগমনের মাসে আল্লাহ নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য ইমানি তাকাজা, ইমানি চাহিদা অনুযায়ী প্রতিবাদ করার পাশাপাশি আল্লাহ রাসূলের সিরাত আর আদর্শ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।